তো এখানে নেহারি নিয়ে নিছি, এগুলো ভালো করে গরম পানি করে ধুয়ে নিছি। তো নেহারি রান্না করবো আজকে। তো এখানে এই যে মশলাগুলো দিয়ে দিলাম, লবঙ্গ, গরুর পাগুলো যে নিয়ে নিছি, এখানে দারচিনি, এলাচি, লবঙ্গ, গোলমরিচ দিয়ে দিলাম। পরিমাণ মতো পেঁয়াজ, ধনিয়া গুঁড়া দিলাম 1 চামচ, চামচ দিয়ে দিলাম কাঁচামরিচ ব্যবহার করবো, এই জন্য আধা চামচ দিয়ে দিলাম মরিচ গুঁড়া। আমাদের এই মরিচ গুলো অনেক ঝাল। তো এই যে এখানে দিয়ে দিচ্ছি 2টা টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এই যে 2 টেবিল চামচের মতো আমি দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম 1 টেবিল চামচ, আদা বাটা দিয়ে দিলাম 2 চামচ। আর আমার মেয়ে বলতেছে মার হাতি চামচ, আসলে অনেকদিন ধরে রান্না বান্না করলে কিন্তু এরকম আন্দাজ হয়ে যায় আর কি। তারপর একটু দিয়ে দিলাম। তো কাঁচা পেঁয়াজ দিয়ে দিছি। তো এখানে কিছু বেরেস্তাও দিয়ে দিতেছি, এতে ঘ্রাণটা অনেক সুন্দর আসবে। দারচিনি এলাচির গুঁড়া দিয়ে দিতেছি 1 টেবিল চামচ। আমার মেয়ে বলছে সিক্রেট মশলা নাকি আমার। লবণ পরিমাণ মতো, যা যা যেরকম লাগবে ওরকমই দিয়ে দিতে হবে। দিয়ে দিছি, সবকিছু পরিমাণ দিয়ে দিছি। এখন তেলটা অল্প পরিমাণ দিব, যেহেতু কিন্তু তেল তেল বের হবে। তো এই যে অল্প একটু দিয়ে দিলাম, মানে মাখানোর জন্য আর কি, মাখাই নিচ্ছি। এই যে আমি কিন্তু অনেকক্ষণ মাখাই নিছি, অনেক সময় লাগায়, যদিও ক্যামেরাটা বন্ধ করে রাখছিলাম আর কি। তো এই সত্যি কথা আপনাদেরকে বলতেছি। তখন মাখানো শেষ। তো আমি এটা পানি দিয়ে 20 মিনিটের মতো রাইখা দিব। আগে আমি চুলায় বসাবো না, 20 মিনিট যেন মানে থাকে দমে। এখন পানি টানি সবকিছু দিয়ে আধা ঘন্টার মতো ঢাইকা রাখবো। তা আপনারা যারা প্রেশার কুকারে বসাবেন তারা ওইভাবে পরিমাণ মতো পানি দিবেন। আমি তো পাতিলায় বসেছি, এই জন্য একটু বেশি পরিমাণ পানি দিয়ে দিলাম।